দর্শক, পাচারকৃত অর্থ ফেরাতে সম্প্রতি গভর্নরের যুক্তরাজ্য সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে, বাংলাদেশে সেভাবে হয় না, সেটা হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এটা সিদ্ধান্ত সরকারকে নিতে হবে কিভাবে যাবে, এবং কেস বাই কেস হবে। এটা কোনো মানে হোলসেল হবে না, এটা প্রত্যেকটা না। উদ্দেশ্য তো অবশ্যই টাকা ফেরত আনা, এবং তারাও জানে, সেটা আমরাও জানি। আমরা টাকা ফেরত চাই এবং তারা টাকা ফেরত দিতে চাইবে, কিন্তু সেটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এটাকে ডিটারমিন করতে হবে কোর্টে। কোর্ট উইল ডিসাইড যে আমরা যে দাবিটা করছি সেই দাবিটার মেরিটটা ঠিক আছে কিনা, এবং কোর্ট যদি আমাদের পক্ষে হয় তাহলে হবে। আবার আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলেও সেটা একটা উপায়, সেটা হতে পারে। বাট এটা ডিপেন্ড করবে নেগোসিয়েশনের উপর। যদি সেই রুটে সরকার যেতে চায় তাহলে তখন দুই পক্ষের লয়াররা বসে এটাকে ঠিক করবে সাধারণত। এই মামলাগুলো হবে কি আমাদের দেশের আদালতে নাকি স্যার আন্তর্জাতিক বা যে দেশে পাচার হয়েছে সেই আদালত? আসলে মামলাগুলো কোন আদালতে? এটা দুইটা আদালতেই হবে। দেশীয় সম্পদ ইত্যাদির জন্য আমাদের এখানে হবে, আর বিদেশি সম্পদগুলোর জন্য বিদেশে হবে। এখন পর্যন্ত যে অ্যাসেটগুলো স্যার ইউকেতে জব্দ হয়েছে, এগুলো স্যার কিসের ভিত্তিতে হয়েছে? মানে বাংলাদেশের তৎপরতার ভিত্তিতে নাকি ওদের নিজস্ব ইনভেস্টিগেশনের ভিত্তিতে? না, আমাদের তৎপরতা তো আছেই। আমাদের থেকে আমরা তথ্যপাত্র করেছি, আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে যে আমি চাচ্ছি তোমরা আমাদেরকে সহায়তা দাও, এবং আমরা সেখানে তাদেরকে বিভিন্ন সম্পদের তথ্য দিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে কত টাকা লুট করা হয়েছে, কোন ব্যাংক থেকে কি হয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে। সেটার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে there is enough evidence আছে to proceed further, তখন তারা অ্যাটাচমেন্টে যায়। আমরা স্যার একটা জিনিস শুনেছি, শীঘ্রই আরো দুইটা অ্যাসেট কিভাবে এরকম একটা তৎপরতা চলছে। তৎপরতা তো চলমান, এবং আমাদের রিকোয়েস্টও আমাদের এখান থেকে যাচ্ছে, নতুন রিকোয়েস্ট যাচ্ছে। সেই রিকোয়েস্টের ভিত্তিতে তারা কার্যকলাপ করবে। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের রিকোয়েস্ট এখনো খুব বেশি দেশে পাঠানো হয়নি, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন পর্যায়ে আছে। আমাদের সাথে ইন্টেন্সিভ ডিসকাশন, সত্যিকার অর্থে আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দুটো জিনিস এখানে, একটা হচ্ছে যে ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর। 2 নম্বর হচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে, এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে আমাদেরকে। ঢাকাতে থেকে তারা 6 মাসের জন্য এসে এখানে সহায়তা দিচ্ছে আমাদেরকে। তো এটা সব দেশ দিচ্ছে না, এটা সাধারণত অন্যান্য দেশ দেয়ও না। ইউকে এবং আমেরিকা এটা দিয়ে থাকে। তো এর মধ্যে আমেরিকা তো একটু অন্য রকমের পরিস্থিতি, নতুন সরকার এসছে, তারা এখন নিজেদেরকে গুছিয়ে উঠতে পারে নাই, ওই বিভিন্ন ডিপার্টমেন্টে এখনো নতুন লোক আসে নাই। তো এই কারণে যেটা আগে আমরা অনেকখানি এগিয়েছিলাম সেটা সেভাবে আমরা এগোতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টও চাইলে পরে পরবর্তীতে এই ব্যক্তিদের সম্পদ যে কোনো দেশেই থাকুক না কেন সেখানে তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।